দেখেন দেখেন এই যে আর্টবোর্ডগুলা সাদা সাদা এগুলো আর্টবোর্ড, এখানে আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন কালারের ওভাল রাখলাম। কালারগুলো চেঞ্জ করে দেই, নাহলে বুঝতে পারবো না। তো আপনি এই পেজগুলোতে ডিজাইন করলেন, কোন এক সময় হয়তো আপনার মনে হলো যে গ্রিন যে আর্টবোর্ডটা আছে এটা আপনাকে ভিজিবল করা দরকার, সেক্ষেত্রে আপনি কি এই অল্টার মাউসের স্ক্রল করে এভাবে আসবেন? এটা অনেক সময়ের ব্যাপার, আপনি ইজিলি আসেন। আপনি গ্রিন বক্সটাকে মাউস দিয়ে সিলেক্ট জাস্ট ক্লিক করেন, কন্ট্রোল নামপ্যাড থেকে 0, এটা সামনে চলে আসবে। যদি আবার মনে হয় না অন্যটা দরকার, আপনি কোনটা লাগবে রেড, এখানে রেখে 0 চাপেন, সেই আর্টবোর্ডটাই স্ক্রিনে মানে ফিট হয়ে যাবে। যদি আর্টবোর্ডগুলোর বাইরে অ্যাশ কালার থাকার কারণে আর্টবোর্ডটাকে ক্লিয়ার বোঝার জন্য, আগে এটা ছিল না। যদি আমাদের মনে হয় না আমার সাইডে সাদা দরকার, আমরা কন্ট্রোল শিফট এইচ প্রেস করব, এইচ, আবার ওইটা। আর এখানে এখন কিছু দেখা যাচ্ছে না, কারণ আর্টবোর্ডের মধ্যে কিছুই নাই। এই যে আর্টবোর্ডগুলো এরকম আছে, এটা ছেড়ে দিলে কন্ট্রোল শিফট এইচ। যদি কখনো মনে হয় যে ট্রান্সপারেন্ট দেখতে হবে, হইতে পারে না, যেখানে একটা বক্স রাখলেন এর নিচে এখন ট্রান্সপারেন্ট অবস্থাটা কি, বা কোনো কিছু ফিল বা ওভার বা ফাঁকা পড়ে আছে কিনা। যেমন যদি এখানে একটা সাদা বক্স দেই, এখন এই সাদাটার এখানে ফিল কালার আছে কিনা কেউ কি বুঝবেন? হয়তো ধরলে এখানে কালারটা শো করবে না, এই জন্য বুঝতেছেন, কিন্তু এমনি তো বোঝা যাচ্ছে না। সেক্ষেত্রে আমরা কন্ট্রোল শিফট ডি প্রেস করব, তাহলে ফুল আর্টবোর্ডটা কি হবে, ব্যাকগ্রাউন্ডে কালার থাকবে না, ট্রান্সপারেন্ট হয়ে যাবে। তখন আমরা দেখতে পারবো আচ্ছা এটাতে ফাঁকা আছে, এটা কালার দিতে হবে বা দিতে হবে না। মানে যদি কখনো ট্রান্সপারেন্ট করতে হয় তাহলে এটা, সেটা হলো কন্ট্রোল শিফট ডি। আর কন্ট্রোল শিফট এইচ হলো আর্টবোর্ড ফ্ল্যাট করে দিবে সব সাদা। আর একটা অপশন লাগে, যদি কখনো ওয়্যার মোড বুঝি আমরা, ওয়্যার মোড, যেমন এরকম একটা বক্স আছে, এরকম একটা বক্স আছে, এরকম একটা বক্স আছে, এটা একটা বক্স। এখন এমন হতে পারে যে সাদা একটা বক্সের আমি কোন একটা অপশন ধরতে পারতেছি না, কোন একটা কোনা বা কোনো কারণে আমার এই ওয়্যার মোডটা দরকার, এটা হলো কন্ট্রোল ওয়াই। এগুলো ভিউতেও আছে, এই যে আউটলাইন ভিউ বলতে পারেন, আউটলাইন কন্ট্রোল ওয়াই। আর দেখেন যেখানে সব শর্টকাট দেওয়া আছে, একটু খেয়াল করে দেখলেই হবে, দেখছেন কন্ট্রোল 1, কন্ট্রোল অল্টার, অল্টার কন্ট্রোল 0, জুম আউট, জুম ইন সবই আছে। বলেন, বুঝি নাই। আন্ডার কন্ট্রোল জেড, রিডো, রিডো, আচ্ছা আচ্ছা, এটা এটা ডিলিট করে দিলাম। হ্যাঁ, তাহলে এটা যদি আনতে চাই কন্ট্রোল জেড, আবার যদি মনে করি না ডিলিটই ভালো ছিল, কন্ট্রোল শিফট জেড। হ্যাঁ, যদি ম্যাক হয় ম্যাক শিফট জেড হবে। ম্যাকের শুধু পার্থক্য কন্ট্রোল আর জেডে, কন্ট্রোল আর হলো ম্যাক। আমরা উইন্ডোজে কন্ট্রোল বলি, ওরা ম্যাক কি বলে, কমান্ড কি যেটা। আচ্ছা আমরা এখন টাইপটা দেখি। হ্যাঁ, আমরা কি গাইড নিতে পারি, গাইড বানাইতে পারি? পারি না। আচ্ছা কন্ট্রোল আর রুলার,
দেখেন এই যে কয়টা গাইড নিচে, একটা দুইটা পাঁচটা, এইটাকে পাঠাই দিই একদম ডান পাশে। কি দিয়ে পাঠাবো? অ্যালাইন দিয়ে। শিফট, এর একদম ডানে পাঠাবো, ডানে যাচ্ছে না, এটা হলো আর্টবোর্ড অ্যালাইন দিবেন, ডানে চলে যাবে। এখন সবগুলোকে ধরে আর্টবোর্ড অফ করে দিলেও হবে, না দিলেও হবে, জাস্টিফাই, কোনার বোর্ডে চলে গেছে, জাস্টিফাই, সবগুলো আর্টবোর্ডেই একসাথে চলে আসবে, সমস্যা হবে না। আর হরিজেন্টালি আরটা দরকার ছিল, হরিজেন্টালি এটাও দিয়ে দেই। আরেকটা দিই। এটাকে চাইলে ছোট করে দিতে পারেন, তো অনেক বড়, 220 27 ইঞ্চি। এটা আমার লাগবে হলো 8.5 8.5 16 17 ইঞ্চি, একটু বাড়াই রাখি 18, এর বেশি লাগবে না। এটা পাশের আর্টবোর্ডেও লাগবে। হ্যাঁ, এখানে পেজের মেজার অনুযায়ী নিচে মানে উপর থেকে নিচ পর্যন্ত 8.5 11 ইঞ্চি আছে। এই যে 11 ইঞ্চি, এই 11 ইঞ্চির মধ্যেই আমি এটাকে ডিস্ট্রিবিউট করছি, 1 2 3 4 5টা, পাঁচটাকে ডিস্ট্রিবিউট করে সমান করে দিছি। আপনি এভাবে না নিয়ে 8.5 বা 11 ইঞ্চি একটা পেজকেও এটা আমাদের টাইপের বক্স। কিছু টেক্সট নিয়ে আসি লরেম থেকে। আচ্ছা, প্যারাগ্রাফগুলো দেখছেন, খেয়াল করছেন এতদিন? প্যারাগ্রাফগুলো দেখেন, এটা লেফট, এটা সেন্টার, এটা রাইট, এটা জাস্টিফাই লেফট, মানে সবগুলো লাইন জাস্টিফাই হবে, লাস্টের লাইন লেফট এসে মিলবে। এটা জাস্টিফাই সেন্টার, চেঞ্জ হচ্ছে দেখতে পাচ্ছেন, জাস্টিফাই সেন্টার, এটা জাস্টিফাই রাইট, এটা ফুলি জাস্টিফাই, লাস্টের লাইনটাও জাস্টিফাই হয়ে যাবে। তো সাধারণত আপনি লেফট রাখেন বা আপনি লেফট জাস্টিফাই রাখেন, সেন্টার জাস্টিফাই রাখার দরকার নাই, লেফট জাস্টিফাই রাখেন, যেহেতু মাঝখানে। হেডিংটাকে আমরা একটু বড় করে দিই, এটাকে আমরা কোনো একটা নাম লিখি, আরআরএফ ইনস্টিটিউট। এটাকে আমরা করি বোল্ড, এটার সাইজ দিয়ে দিই আমি 16।
এই যে এভাবে নিচে নামায় আনার ব্যাপার। আচ্ছা দেখেন, এই যে একটা শব্দ প্রিন্টার, খেয়াল করছেন? এটা ভেঙে গেছে, ভেঙে হাইফেন থেকে এখানে নিচে, এটার কারণ কি? এটা আসলে তো হওয়ার কথা ছিল টানা, এখন কই, এরকম হওয়ার কথা ছিল। এটা হওয়ার কারণ হলো জাস্টিফাই করার জন্য ফন্টটাকে, ওয়ার্ডটাকে মাঝখানে ভাঙিয়ে নিজে একটা হাইফেন বসায় নিচে নামায় দিছে। এটাকে বন্ধ করা যায়, এটা হলো এটা হাইফেনেট। এটা যদি অফ করে দেন তাহলে কি হবে, লাস্টে কোনো শব্দই মানে ভেঙে ও দুই খণ্ড করবে না, সেক্ষেত্রে লেখার মাঝখানে গ্যাপ বেড়ে যাবে। আমরা লেফট লাইনেই রাখি। এরকম বক্স ডিজাইনে রাখতে পারেন। আর এই টেক্সটটা আমি বলছিলাম যে 90% ব্ল্যাক, ব্ল্যাকটা এখান থেকে দিবেন। 95ও দিতে পারেন, 95। দেখেন এই টেক্সটটা মনে হচ্ছে অনেক উপরে, গ্যাপ লাগতেছে না নিচে? হয়তো পেজের গাইডটা এখানে থাকবে, এখানে দেন। আইফোন থেকে নামবে না। 0.5 বেশি না। যদি এরকম একটা গ্রিড মানে একটা ফুল পেজ ডিজাইন শেষ করেন, হয়তো এই লাইনটা এই বক্সটা এখানে আছে, পরেরটাতে হ্যাঁ এটা ঘুরায় দেন, ঘুরায় এখানে নিয়ে আসেন।
রঙের ক্ষেত্রেও যত নিচের দিকে থাকবে তত ডার্ক কালার দিবেন, বা পেজের নিচের দিকে, অথবা যদি কালার কয়েকটা থাকে, লেয়ার অবজেক্ট থাকে, সেটার নিচের দিকে ডার্ক দিবেন। হাইলাইটেড গুলো কালার উপরে থাকবে এরকম। এটা যেমন আমি এটা ধরলাম, এই যে চারটা কর্নার আসছে, যেটা দিয়ে আমি ছোট বড় করতে পারি, এটা কি খুঁজে পাওয়া যায় না? এটা ও আচ্ছা আচ্ছা, এক কর্নার যদি ধরতে চান, বুঝতে পারছি। এটা ধরলে, এখানে ধরলে এটা চারটাই আসবে, কারণ হলো এখানে দেখেন চারটা পয়েন্ট, এই যে এর বাইরে একটা কর্নার পয়েন্ট আছে, এই পয়েন্টগুলো সিলেক্ট করা। আপনি যদি সিঙ্গেল একটা কর্নারে কর্নারে ক্লিক করেন, তাহলে দেখেন বাকি তিনটা পয়েন্ট খালি, দেখতে পাচ্ছেন সাদা পয়েন্ট। এখন যদি আপনি এখানে ধরে এটাকে টান দেন, তাহলে এটা একটা পয়েন্টই হবে। সেক্ষেত্রে আপনি যদি দুইটা পয়েন্ট ধরেন, তাহলে দুইটা পয়েন্টই হবে এরকম। এই বক্সটাকে 50% করলে মনে হয় এখানে ম্যাচ করবে, দেখেন। এখানে একটা ছবি নিয়ে আসি, ছবি ডাউনলোড করা আছে।
মাস্কিং করতে পারি ইলাস্ট্রেটরে কোনো অবজেক্ট যদি মাস্কিং করতে চাই সেটা নিচে থাকবে, আর যেটা উইন্ডো হিসেবে ব্যবহার করব, মাস্কিং মানে তো একটা কোনো কিছুর ভিতর দিয়ে কিছু দেখা, তো সেটাকে জাস্ট উপরেটা সিলেক্ট করবো আর যেটা মাস্ক হবে সেটাকে সিলেক্ট করবো, সিলেক্ট করে Ctrl+7, তাহলে সেটা মাস্কিং হয়ে যাবে। আরেকবার, ওকে, ছবিটা আনলাম, আমরা আসলে এই জায়গাটা দিয়ে একে মাস্কিং করতে চাই, এই ব্লু বক্সটা দিয়ে, ব্লু বক্সটা, আর যেটাকে মাস্কিং করতে চাই সেটা ধরে Ctrl+7, হ্যাঁ, এখন এই লেয়ারটার নিচে নামায় দেওয়া দরকার, সেক্ষেত্রে Ctrl+Shift left। এখন মনে হচ্ছে যে এই বক্সটা এখানে না থাকলেও চলবে, সেই অনুযায়ী লেখা সরানো যাবে, সমস্যা হবে না। সেই অনুযায়ী কি এখন সরাইতে হবে? দেখেন আমি মাস্কিংটা যেখানে ছবি আছে না, এটাকে নিয়ে আসবো এদিকে, যার জন্য দুটো পয়েন্ট নিয়ে নিলাম, আর ছবি তো আমরা এভাবে ব্যবহার করবো না, তখন ছবি কাটা থাকবে সুন্দর করে আউটলাইন করে। হ্যাঁ, আর যদি শেপ অনুযায়ী করতে চাই আমি এখনই দেখাই দিচ্ছি। মনে করলাম এটাই শেপ, হ্যাঁ মনে করি, কে কোশ্চেন করছিল এটা মনে করি। এখন এই শেপের বাইরে দিয়ে যদি টেক্সটটা বাইরে চলে যায় তাইলেই তো হবে। টেক্সটার শেপটা সিলেক্ট করেন, সিলেক্ট করে এখানে অবজেক্টে যান, দেখেন এখানে টাইপ নামে একটা আছে, টেক্সট ওয়ার্ক, দেখছেন, এটাকে মেক দেন, বুঝলো? এই এভাবে করলেই হবে। তো যদি মানুষটার পাশে আমি করতে চাইতাম তাহলে এখানে ওকে আমি ড্রয়িং করে নিতাম এই পাতটা, হ্যাঁ এই পাতটা ড্রয়িং করে নিয়ে ওকে শেপ দিলেই হয়ে যেত। আর এটাকে রিলিজ করার জন্য একই অপশন, অবজেক্ট টেক্সট ওয়ার্ক রিলিজ, অবজেক্ট কই রিলিজ। এখন জাস্ট পাতটাকে ফেলে দিই, আর একটা বলছিলাম যেটা দেখাই নাই, এরকম হইতে পারে না যে আমার এই লাইনটার বেশি গ্যাপ দরকার, এই শীট লাইনটাকে আমি নিচে যাচ্ছি, আপনি এখানে ইন্টার দিলে পারবেন। আবার এটাকে সিলেক্ট করে নিয়ে আপনি এখান থেকে অল্টার ডাউন অ্যারো চাপলেও হইতো, এটা যে নামতেই থাকবে। যদি কখনো ম্যানুয়ালি কম বেশি নামানো বা ওঠানোর প্রয়োজন হয়, দেখেন কোথায় চেঞ্জটা হয়, এখানে খেয়াল করেন যে কোনটা চেঞ্জ হয়, দেখতে পাচ্ছেন কোনটা চেঞ্জ হচ্ছে, 62, 64, 66 এটা চেঞ্জ হচ্ছে, তো এটা ছিল 14 দিলে আগের জায়গায় চলে যাবে। হ্যাঁ, আবার এরকম হইতে পারে, এটাকেই বলছিলাম লাইন স্পেসিং,
হ্যাঁ হ্যাঁ, ফন্টের 12 দিলে 14 রাখেন, কারণ 12-র সাথে যদি আপনি 12 দেন, দেখেন কন্ডিশনটা কেমন হয়। এই যে ভালো হবে না। আর একটা বলছিলাম, যদি কখনো টেক্সট মানে চাপানো টেক্সটের প্রয়োজন হয়, কনডেন্স, সেক্ষেত্রে কনডেন্স ফন্টই আছে। ম্যাক্সিমাম ফন্টেরই থাকে হলো বোল্ড, ইটালিক আর রেগুলার। আর অন্য যে ভালো ভালো ফন্ট আছে যেগুলো ডিজাইনের ক্ষেত্রে আমরা ইউজ করি, সবগুলারই পাবেন বোল্ড, ইটালিক, ন্যারো, হেয়ারলাইন, লাইট, এক্সট্রা বোল্ড, মিডিয়াম, কমপক্ষে 15-20টার একটা ভেরিয়েশন পাওয়া যায়। সেখানে কনডেন্স পাবেন, এক্সটেন্ড পাবেন। যদি এক্সটেন্ড লাগে এক্সটেন্ড ফন্ট ইউজ করেন, সেখানে কনডেন্স ফন্টকে বা রেগুলার ফন্টকে টাইনা সরানোর কিছু নাই, বাদুরের মতো টানবেন। যেমন এই ফন্টটা এখানে দেখেন, এই যে এর মানে বোঝা যায় যে এটা ফন্টটাকে উপরের দিকে লম্বা করে, দুই দিকে অ্যারোটা আছে। এটা দেখেন, এটাকে দুই পাশে অ্যারো, মানে ফন্টটাকে এদিকে বড় করবে। এটা আছে এখন 100, এটাকে 150 দেই, দেখেন ভার্সন লেখা ফন্টগুলো চ্যাটকায় গেছে। এরকম অনেকেই করে এই কাজটা, করে না? আবার যদি এটাকে আপনি লম্বা করেন, 150 দেন, দেখুন একটু লম্বা হয়ে গেছে। এভাবে ফন্ট ইউজ করেন না, এটা খুবই বাজে লাগে দেখতে। স্টেচিং করা যাবে না কোনো মতেই না, সে ছবি হোক, ফন্ট হোক, অবজেক্ট হোক, নো। আর একটা জিনিস আছে এখানে, যদি কখনো মনে হয় যে এসটাকে একটু উপরে তোলা দরকার, হইতে পারে না, সেক্ষেত্রে এটা ইউজ করবেন, বেজ লাইন শিফট। তার মানে এই না, যেমন যদি 7 লেখেন, 7, এই 7তে টিএইচ কিন্তু এভাবে উঠাবেন না, এটাকে সুপার স্ক্রিপ্ট করে দিলেই এখানে চলে গেছে 7। এটা অনেক সময় লাগে কোনো একটা ফন্ট উপর তোলার প্রয়োজন পড়ে। হ্যাঁ, স্কোয়ার, স্কোয়ার এভাবে দিতে পারবেন। এ লিখে এই 2টাকে যে যদি আপনি এখন এটা করে দেন, তাহলে স্কোয়ার হয়ে যাবে, যেটা ক্যালেন্ডারের 7, 4, 5 এগুলাতে ইউজ হয়। ওকে, আর কিছু নাই, হ্যাঁ শেষ। আর এই ফন্টের যে ব্যাপারটা, এটাকে আপনি যেমন অল্টার ধরে ডাউন অ্যারো দিলে নামবে, আবার এটাকে অল্টার ধরে রাইট অ্যারো দিলে এই ফন্টের গ্যাপটা বাড়ে, মানে একটা লেটার থেকে আরেকটা লেটারের দূরত্ব, মানে হলো এটা, এই যে এটা এখন 300 আছে, এটাও থাকে 0। আবার এটাকে চাপাইতে চাইলে জাস্ট উল্টাটা, অল্টার লেফট। অনেক সময় ফন্ট একটু চাপানোর দরকার পড়ে, যে একটা ফন্ট আটতেছে না বা একটা ওয়ার্ড নিচে নেমে গেছে, তখন ওই টোটালটা ধরে এরকম যদি একটা লেফট অ্যারো মারা যায়, দেখা যায় ফন্টগুলো ওর মধ্যে এটে গেছে, ব্যালেন্স করার জন্য। তো এরকম একটা বক্স ডিজাইন করতে পারেন, মনে হয় খারাপ লাগবে না। ওকে, কোনটা?